স্নেহের ছাত্রছাত্রী, প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় বীজগাণিতিক সূত্রাবলী। এখানে কিছু অঙ্ক শুরু করব। তার আগে একটু বলে রাখি যে অ্যালজেব্রা বা বীজগণিত ভালো করে শিখতে গেলে এই বিষয়গুলোকে খুব সুন্দর করে মন দিয়ে শুনতে হয়, কারণ বিষয়গুলো এখান থেকে শুরু হয় আর 8, 9, 10 সব ক্লাসই দরকার হবে। অর্থাৎ এই বীজগণিতের শুরুটা ভালো করে শুরুটা করতে হয়, আর অঙ্কটাকে ভালোবাসতে গেলে বীজগণিতটাকে ভালো করে শিখতে হবে। তাই কথা বেশি না বাড়িয়ে আমি শুরু করি। বীজগণিত সূত্রগুলি, আমাদের প্রথম যে সূত্র বীজগণিতের, সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র সাহায্য নিয়ে বীজগাণিতিক বর্গ নির্ণয় করব। বিভিন্ন সংখ্যামালা দেওয়া আছে, সেই সংখ্যামালাগুলো আমরা কিন্তু বর্গ নির্ণয় করব। প্রথমেই নিজে করি নিজে করি 12.1 দিয়ে অঙ্ক শুরু করা যাক। প্রথম অঙ্ক একদম সহজ দিয়ে শুরু করা যেতে পারে, যেমন একের অঙ্কটা। প্রথমেই এক্স প্লাস সি লেখার পর হোল স্কোয়ার দিয়ে দেবো। তারপর এটিকে লিখবো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। অর্থাৎ এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ প্রথম পদের স্কোয়ার, দ্বিতীয় পদের স্কোয়ার, আর 2 ইন্টু প্লাস 2 ইন্টু প্রথম পদ এবং দ্বিতীয় পদ। আমরা অঙ্ক শুরু করছি এই সূত্রের সাহায্যে। বর্গ নির্ণয়, যে সংখ্যাগুলো দেওয়া আছে তার বর্গ নির্ণয় করব। খুব মন দিয়ে শোনো, কারণ প্রতিটা ক্লাসে দরকার হবে, তাই শুরুটা ভালো শুরু হওয়ার দরকার আছে। তাই প্রথম পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9। এখানে একটু বিষয়টা মাথায় রাখতে হবে। অনেকে ভুলটা কোথায় হয়, হয়তো প্রশ্ন দেওয়া আছে যে এক্স প্লাস 3 বর্গ নির্ণয় করো। সেই বর্গ নির্ণয় করার সময় এই হোল স্কোয়ার দিয়ে বর্গ নির্ণয় করতে হবে, কিন্তু অনেকে অন্যভাবে করে, এই বর্গটা না দিয়ে অনেক সময় এভাবে লিখে ফেলে, 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার লিখে ফেলে, লিখে অঙ্ক করতে শুরু করে দেয়। কিন্তু বইয়ে এটা আছে বলে ওইভাবে শুরু করে দেয়, কিন্তু সবসময় এক্স প্লাস 3 হোল স্কোয়ার দেওয়ার পর এই স্টেপগুলো আসবে, এটা খেয়াল রাখতে হবে। তখন ছোট ছোট ছেলে মেয়েরা যখন ভুল করে তখন তাদেরকে বলা হয়, আচ্ছা কখন কি 3 সমান 3 স্কোয়ার বা 9 এটা লেখা যেতে পারে কি? নিশ্চয়ই নয়। সেই জন্য সবসময় যে কোনো সংখ্যামালায় থাক না কেন, সেটা লেখার পর স্কোয়ার দিয়ে এই অঙ্কটা শুরু করতে হয়। আমি যেটা বোঝাতে চাইছি যে এই সংখ্যামালা লেখার পর স্কোয়ার দেবো, দেওয়ার পর সূত্রের সাহায্য নিয়ে অঙ্কগুলো করতে থাকবো। আমি এই নিজে করি 12-1 আমি 2-3টে করব, বাকিটা তোমাদের কিন্তু বাড়ির কাজ থাকবে, তোমরা একটু বাড়িতে ভালো করে করবে। আর অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে দেবে তোমাদের অসুবিধা ঠিক কোথায় হচ্ছে। এর পরের অঙ্ক যেটা করব,
আরেকটি সূত্র আছে, সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই দুটো সূত্র নিয়ে কিছু অঙ্ক টঙ্ক করতে থাকি। এর পরের অঙ্ক y মাইনাস 2, নিজে করি 12 1 4 থেকে অঙ্ক, আমি স্কোয়ার দিয়ে দিলাম। স্কোয়ার দিয়ে শুরু করতে হবে অঙ্কগুলো। সেখানে y মাইনাস 2 হোল স্কোয়ার, প্রথম পদের স্কোয়ার 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার y স্কোয়ার 4y প্লাস 4। এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। এই গেল একদম প্রথমটা শুরু করছি একদম সহজ অঙ্ক দিয়ে। তারপরের অঙ্কটি হলো যেমন আই এক্স, অঙ্কটা তোলার পরে কিন্তু স্কোয়ার দিতে হবে। প্রথম পদ যাই থাক না কেন 5/k হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার 25/k স্কোয়ার 30/k প্লাস 9। এই গেল 9 দাগের অঙ্ক, এটা রোমান হরফে 9। সেই অঙ্ক শেষ হলো। আমাদের এই করতে প্রায় 3টে অঙ্ক হয়ে গেল। কয়েকটা বিষয় অঙ্ক করতে করতে একটু বলতে থাকবো, তোমরা মন দিয়ে শুনতে থাকো। আমরা এই দুটি ফর্মুলা দিয়ে, অনেকে এটাকে অভেদনীয় বলে, এই দুটি ফর্মুলা দিয়ে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করছি। আর কোথায় কোথায় ভুল হয় ছোটদের, সেই জায়গাগুলো একটু বলে দেবো। যেমন এর পরের অঙ্ক VII, এইটা করছি PQC প্লাস 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। প্রথম পদের স্কোয়ার 2 ইন্টু প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার পি স্কোয়ার কি স্কোয়ার সি স্কোয়ার, এখানে একটা 2 হবে, 4PQC প্লাস 4। একটু মাথায় রাখতে হবে যে সংখ্যা মানে লেখার পর স্কোয়ার দেবো, স্কোয়ার দিলে প্রথম পদ যাই থাকে না কেন তার স্কোয়ার হবে। সূত্রে সবসময় 2 আছে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ এবং দ্বিতীয় পদের স্কোয়ার। স্কোয়ার দেওয়ার পর এরপর সরল করে আমার এই লাইনটা হবে পি স্কোয়ার কি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 4PQC 2 স্কোয়ার মানে 4। এখানে একটু আলোচনা করে নিই কোথায় ছোটদের ভুল হয়। এই যে PQC হোল স্কোয়ার মানে প্রত্যেকটার মাথায় স্কোয়ার হবে, কেউ কেউ একটার মাথায় স্কোয়ার দিয়ে দেয়। 2 নম্বর হচ্ছে এই 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3 কখনই কিন্তু 9 হবে। এটা বলা হয়তো ঠিক হবে না, ছোটরা যেখানে ভুল করে বেশিরভাগ সময় ভুলটা বললে ভুলটা আমার মাথায় নিয়ে যেতে পারে, 3 ইন্টু 2 লিখে ফেলে, 6 লিখে ফেলে। 3 স্কোয়ার মানে 3 টু 3 9 হবে, কিন্তু অনেকে 3 স্কোয়ার মানে এই 3-এর সঙ্গে 2 গুণ করে ফেলে, এটা কিন্তু হবে না। এটা খেয়াল রাখবে, এই জায়গাটায় ভুল হয় এই অঙ্কের ক্ষেত্রে। আবার এখানে ভুল হবে PQC হোল স্কোয়ার করলে শুধু সি এর মাথায় স্কোয়ার দেবে, বাকিগুলোর মাথায় স্কোয়ার দেয় না। তোমরা কিন্তু সবাই একটু লক্ষ্য রাখবে ভুলের জায়গাগুলো কোথায় হয়। আমরা
অঙ্কের বিষয়ে নিয়ে একটু আলোচনা করি, ছোটদেরকে অঙ্ক করাই, তাই ভুলগুলো যেগুলো চোখে পড়ে, যেগুলো বলা দরকার সেগুলো বলছি। এর পরের যে অঙ্কটি করব, এম স্কোয়ার হোল স্কোয়ার এক্স আই আই, এই অঙ্কটি প্রথমেই স্কোয়ার দিয়ে দেবো সংখ্যা লেখার পর। এটা হলো আমার প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদের স্কোয়ার 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদের স্কোয়ার m to the power 4 2 into m square n to the power 4। আবার কিন্তু বর্গ নির্ণয় হয়ে গেল। এর পরের যে অঙ্কটি করব সেটা হলো এক্স আই ভি 2x 3y প্লাস জেড এর হোল স্কোয়ার। এর হোল স্কোয়ার করার সময় একটু খেয়াল রাখতে হবে, আমি প্রথম পদ ভাববো এটাকে দ্বিতীয় পদ ভাববো। এটাকে আমি প্রথম পদ ভেবেছি, এটাকে দ্বিতীয় পদ ভেবেছি। এই সংখ্যা আমার মাথায় স্কোয়ার লিখেছি, লেখার পর প্রথম পদের স্কোয়ার 2x প্লাস 3y এর হোল স্কোয়ার 2 ইন্টু 2x প্লাস 3y ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার। এবার আগের অঙ্কের মতোই এটিকে আমি স্কোয়ার করবো, 2x এর হোল স্কোয়ার 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস 3y এর হোল স্কোয়ার। তারপর এটা গুণ করে দিই, এইটার সঙ্গে এটা গুণ করে রাখলাম 2z 2x প্লাস 3y প্লাস জেড স্কোয়ার। এটা গুণটা এর সঙ্গে গুণটা করে একটু রাখলাম, পরের স্টেপে গুণটা করব। একটু সংখ্যাগুলোকে একটু বড় করে লেখার চেষ্টা করি, অনেক সময় ক্যামেরায় ছোট ছোট লেখাগুলো অনেক সময় অসুবিধা হতে পারে, তাই একটু বড় বড় করে লিখছি। 6 12 xy 9y স্কোয়ার 4 zx লেখা যেতে পারে 6yz প্লাস জেড স্কোয়ার। সেই সঙ্গে আমার কিন্তু অঙ্কটা হয়ে গেল। এই সঙ্গে অঙ্কটা হয়ে যাওয়ার পরই আমি পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা একটু বাড়ির কাজ ভেবে নাও, আর বাড়িতে অঙ্কগুলো প্র্যাকটিস করো। আর যখনই অঙ্কগুলো শুনবে সঙ্গে সঙ্গে অঙ্কটা প্র্যাকটিস করে নেওয়া তোমাদের পক্ষে ভালো হবে। কারণ এই যে বর্গ নির্ণয় এটা কত জায়গায় লাগবে, তাই প্রথমেই ভালো করে শিখে নেওয়া দরকার আছে। আমি আরো কয়েকটি বর্গ নির্ণয় করব, তোমরা কিন্তু একটু লক্ষ্য রাখো। এখানে 12.2 এর নিজে করি আছে 12.2। সেই নিজে করি গুলোর মধ্যে যে অঙ্কগুলো আমি দেখছি খুব গুরুত্বপূর্ণ, যেগুলো করলে তোমাদের বেশি কাজে লাগবে সেইগুলি আগে বলে দিই। যেমন ix এই অঙ্কটি, px 1 2 এই সংখ্যাটা লেখার পর আমরা কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় একটা স্কোয়ার দেবো, বর্গ নির্ণয় করবো। আমরা এই ফর্মুলার সাহায্য নিয়ে আমরা এই বর্গ নির্ণয় করবো, তার মাইনাস আছে আর এখানেও মাইনাস আছে। তাহলে প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার, তাহলে প্রথম পদের স্কোয়ার
-2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার। তোমরা লক্ষ্য রাখবে এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে, বাকিগুলো সব কিন্তু প্লাস হবে। তাই পি স্কোয়ার এক্স স্কোয়ার 2 কেটে গেল, মাইনাস পি এক্স এই টু কেটে গেল, প্লাস 1/4। সেই সঙ্গে সঙ্গে আমার কিন্তু এইটার বর্গমূল হয়ে গেল। এরপর যে বর্গমূলটা করব সেটা এক্স আই 2x 3 minus 3y/4 হোল স্কোয়ার। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদের স্কোয়ার -2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার। তাহলে এখানে লব, এটা হর, সমস্যার উপর স্কোয়ার, তাই 4x²/9। এরপর হবে 6, 12। আচ্ছা একটু কেটে দিই, এই টু কেটে গেল, 4 চলে গেল, এই 3 কেটে গেল। কাটার পর যেটা পড়ে থাকলো সেটা হলো xy প্লাস 9y²/16 এটা থাকলো। একটু দেখে নিই কোথাও ভুল টুল থাকলে কিনা, একটু চোখটা দেখে নিলাম। হ্যাঁ, এটা আমার উত্তর, আমি উত্তর পেয়ে গেছি। পরবর্তী অঙ্ক হচ্ছে যেটা করব সেটা হলো এক্স করি, পি প্লাস কিউ মাইনাস আর। পরীক্ষাতে অনেক সময় এই ধরনের অঙ্ক থাকে, তাই ছোটদের অঙ্ক সবসময় সহজ অঙ্ক দিয়ে শুরু করা হয়, আর এখন খুব সহজ অঙ্ক দেওয়া হয়। এবার প্রথম পদের স্কোয়ার 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার। এটা হলো আমার সূত্রের সাহায্য নিয়ে, এই সূত্রের সাহায্য নিয়ে আমি দ্বিতীয় লাইনটা লেখা হয়েছে। এবার এটা করব পি স্কোয়ার 2 ইন্টু পি ইন্টু কিউ প্লাস কিউ স্কোয়ার, এই গুণটা করে নিই 2 আর পি প্লাস কিউ প্লাস আর স্কোয়ার, পি স্কোয়ার 2pq প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি আর মাইনাস 2qr প্লাস আর স্কোয়ার। এবার এটা কেউ সাজিয়ে রাখতে পারে, একটু সাজিয়ে রাখলো যে স্কোয়ার গুলোকে এক জায়গায়, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আবার পরবর্তী রাশিগুলো পরপর সাজিয়ে রাখলো 2pq 2pr মাইনাস 2qr। আমার উত্তর পেয়ে গেছি। আজকের যে শেষ অঙ্কটি হবে সেটা হলো xv 999 হোল স্কোয়ার। এটা কিন্তু খুব মন দিয়ে করতে হবে। আমরা 999 অর্থাৎ 999কে আমরা গুণ করেও লিখে দিতে পারি, কিন্তু খুব কষ্ট হবে। এই অঙ্কটি আমরা যদি সূত্রের সাহায্য নিয়ে করি
তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। সূত্র আমাদের কিভাবে হেল্প করে দেখে নাও, আমাদের এত কষ্ট করতে হবে না। যদিও এই অঙ্কটি একটু অন্যভাবে করা যায়, একটু বলে দিই। ধরো 999-কে 1 কমিয়ে নাও, 9 9 8 ছিল 999, হলো 998। এটা একটা মজার অঙ্ক, অর্থাৎ 1 সেকেন্ডে এই গুণটা করে ফেলা যায়। 900 কত যোগ করলে 9 হয়? 0। 900 কত যোগ করলে 0 হয়? 0। 800 কত যোগ করলে 9 হয়? 1। অর্থাৎ আমার এই গুণটা কিন্তু হয়ে গেছে, 1 সেকেন্ডে অঙ্কটা হয়ে গেল। অর্থাৎ এটা কিন্তু একটা বৈদিক ম্যাথ, বৈদিক ম্যাথের হেল্প নিয়ে এই 999 থেকে 1 কমালে হবে 998। 900 কত যোগ করলে 9 হয়? 0। এই 900 কত যোগ করলে 9 হয়? 0। 800 কত যোগ করলে 9 হয়? 1। এটি কিন্তু আমার গুণ করা হয়ে গেছে। এটিকে আমরা কিভাবে সূত্রে সাহায্য করব সেটা দেখে নাও। আমরা এটা করতে পারি যে আমি 10,000 লিখলাম, 999 1000 লিখলাম। 1000 লিখলে 1000 থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে 999 পেয়ে গেলাম। এখানে এটাকে স্কোয়ার করো, দেখা যাক। এটা হলো আমার প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদের স্কোয়ার 2 ইন্টু -2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, এখানে কিন্তু গুণের চিহ্ন, প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার। এটাকে আমি বর্গ করলে কি পাবো? 1-এর গায়ে 3টে শূন্য, তাহলে অর্থাৎ 1-এর গায়ে 6টা শূন্য হবে। এরপর 2000 প্লাস 1, এখানে এখানে সম্ভবত এটা হবে, এখানে 200 বিয়োগ করতে হবে। 200 বিয়োগ করলে কত হয় দেখা যাক। 3টে শূন্য, আচ্ছা 3টে শূন্য দিয়ে দিই, তাহলে 2 বিয়োগ করলে এটা হবে 8। এখানে বিয়োগটা একটু করেই ফেলা যাক, অর্থাৎ 1-এর গায়ে 6টা শূন্য, 1-এর গায়ে 6টা শূন্য, 200 বিয়োগ করি, 2000 বিয়োগ করি, হবে 8 9 9। এই সংখ্যাটা হবে, এই সংখ্যাটা হবে। হওয়ার পর এর সঙ্গে 1 যোগ করে দিই, 9 9 8 0 0 1। দেখো এইটার সঙ্গে কিন্তু আমার এটা মিলে গেল, তাহলে অঙ্কটা আমার করা ঠিক আছে। আজকে আলোচনা করলাম বীজগাণিতিক সূত্রাবলী। আমার এই ধরনের অঙ্কের আলোচনা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবো। এরপর শুরু হবে বীজগাণিতিক সূত্রাবলীর পরবর্তী অঙ্ক, ক্লাস 7। অঙ্কটা এখান থেকে ভালো করে শিখতে হবে। আমার এই ধরনের অঙ্কের আলোচনা চলতে থাকবে। আমি প্রতিদিনই নতুন নতুন ক্লাসের, নতুন নতুন বইয়ের, নতুন নতুন অনুশীলনের অঙ্ক করতে থাকবো। এই গরমের মধ্যে তোমরা সুন্দর থাকার চেষ্টা করো, সুস্থ থাকার চেষ্টা করো, ভালো থাকার চেষ্টা করো। পরবর্তী অঙ্কের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত।